বন্ধুরা, আমার দোকানে কালকে দিয়ে গেছিলো একটা চার্জার। তো মাইক্রোটেকের এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা মাইক্রোটেকের 7 এম্পিয়ার ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট আর 18 এম্পিয়ার আউটপুট কারেন্ট, তার মানে হচ্ছিল 18 এম্পিয়ারের চার্জার এটা মাইক্রোটেকের। তাতে কী সমস্যা হচ্ছে আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। ইউটিউব চ্যানেল আমার নতুন করা, তো তার জন্য তোমাদের একটা জিনিস বলতে চাই, মিস্ত্রি দাদাদের বা ভাইদের, আমার থেকে অনেক জুনিয়রও আছে, আমার থেকে অনেক সিনিয়রও আছে এই ফিল্ডে। যাই হোক, তো চার্জারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। বেসিক কিছু কিছু জিনিস যেটা জানা থাকবে না সেটা সম্বন্ধে আমি ধারণা দিয়ে দিব। তো এটা হচ্ছিলো মাইক্রোটেকের না 18 এম্পিয়ার ডবল ক্যাপাসিটিতে করা আছে। এর আগে মাইক্রোটেকের কী ছিল, এর আগে মাইক্রোটেকের তোমার ছিল, যেমন তোমার হচ্ছিলো একটা 16 এম্পিয়ার ছিল সিঙ্গেল ক্যাপাসিটার দিয়ে, একটা ছিল 21 এম্পিয়ার, ওটাও সিঙ্গেল ক্যাপাসিটার দিয়ে। তো সেটাতে ছিল সামনের দিকে, দেখো তোমরা দেখতে পাবে সামনের দিকে এখানে সুইচ ছিল, কিন্তু এই মডেলটাতে দেখে নাও, এই মডেলটাতে তোমাদের সামনের দিকে কোনো সুইচ নেই, এটা ডাইরেক্ট অন হবে। আর আরেকটা জিনিস, এই মডেলটাতে যেটা আছে তোমরা হয়তো অনেকজন জানো বা অনেকজন জানো না, তো তাদের জন্য বলতে চাই আমি যে এটাতে যদি তোমরা ডিসি কানেকশন করো, মানে ব্যাটারি কানেকশন যদি করো, ব্যাটারি কানেকশন করার সাথে সাথে এখানে যে তোমার ডিসপ্লেটা আছে লাইটগুলো জ্বলতে থাকবে। এই যে এই লাইটগুলো আছে না, এই লাইটগুলো জ্বলতে থাকবে, ইন্ডিকেশন করবে। তো এটা হয় কেন, এটাতে তোমার এখানে একটা পাওয়ার সাপ্লাই করে দেওয়া আছে, এখানে ডিসি টু ডিসি কনভার্টার করা আছে এখানে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আমি দেখে নিই তোমাদের জানাচ্ছি আমি এটাতে কী সমস্যা হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা, আমি এই সেটটা চেক করার পর দেখতে পেলাম এটা যে পিএফসি সিঙ্গেল মসফেটে যেটা থাকে, এই মসফেটটা শর্ট হয়ে গেছে। যার কারণে হচ্ছে হলো এখানে কানেকশন, ব্যাটারি কানেকশন করলে এখানে তোমার লাইটগুলো জ্বলছে, কিন্তু লাইটগুলো জ্বলার পরেও তোমার চার্জিং হচ্ছে না, ফ্যান ঘুরছে না। তো এর কারণটাই হচ্ছে হলো এসি ফিউজটাও উড়ে গেছে। উড়ে যাওয়ার কারণে খালি এখানে ডিসপ্লে ইন্ডিকেশন করছে, আর এটা তোমার চার্জিং আউটপুট করছে না। আমি শুধু টোটো চার্জার শুধু করি না, আমি টোটো চার্জার, মোটর কন্ট্রোলার সব কিছু রিপেয়ারিং করি। দেখতেই পাবেন এখানে অনেক হিউজ কন্ট্রোলারের পিসিবি পড়ে আছে এরকম। এই যে একটা পড়ে আছে, এই যে একটা পড়ে আছে, এই যে একটা পড়ে আছে। আমি এইসব কাজ করতেই থাকি। তোমরা আমাকে একটু ফলো করে নিবে, ফলো করলে তোমাদের অনেক সুবিধা হবে। কারণ হচ্ছিলো আমি এতদিনে আমার যা এক্সপিরিয়েন্স আছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমি আলাদা আলাদা চ্যানেলে যারা অনেক কিছু বলছে না বা বলে দিচ্ছে না, আমি তোমাদের বলে দিব, অসুবিধা নেই। তোমরা যা যা সমস্যা হচ্ছে তোমাদের চার্জারের বিষয়ে, এটা মাইক্রোটেকের 21 এম্পিয়ারের চার্জার, এটা ওল্ড মডেলটা। চার্জারের বিষয়ে তোমাদের যা যা সমস্যা হচ্ছে তোমরা আমাকে জানাতে পারো। যতদূর আমার নলেজ আছে ওই হিসাবে তোমাদের বলছি, আমি যতদূর পারবো আমি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। যদি আমার কাছে সম্ভব হয় অবশ্যই আমি বলে দেবো তোমাদের। ঠিক আছে, দেখতে থাকো। পিসিবিটা হেভি পিসিবি দিয়েছে, ডবল প্রিন্টেডের সাথে, যেটা নতুন মডেলের 21 এম্পিয়ারের যে মাইক্রোটেকের চার্জারগুলোতে দিচ্ছে ওগুলোই দিচ্ছে। আমাদের মসফেটটা খুলে একবার দেখিয়ে দিতে চাই। আর এই চার্জারের মধ্যে একটা মাস্টার মসফেট লাগে, যেটা হচ্ছিলো আমি এতদিনে আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি তোমাদের যে একটা মাস্টার মসফেট লাগে। যতগুলো ইলেকট্রিক চার্জার আছে সবগুলোতে মানে কমন ওটা আর কি। ওই মসফেটটা তোমরা ব্যবহার করতে পারবে সব চার্জারগুলোতে, আর রেজাল্টও একদম 100-100 রেজাল্ট। তোমরা দেখতে পাচ্ছ কোনো একজন মিস্ত্রিতে, এই যে দেখো নাম্বারটা তোমরা হয়তো চিনতে পারবে, দেখতে পাবে, দাঁড়াও একটু ফোকাস করে নিচ্ছি। এই যে দেখো, দাঁড়াও একটু ক্যামেরার সমস্যা, এই যে দেখো 33N60 V6M2 আছে। হ্যাঁ, তো এই মসফেটটা শর্ট হয়ে গেছে, এর কারণেই চার্জারটা অন হচ্ছে না, চার্জিং নিচ্ছে না। ঠিক আছে, দেখতে থাকুন। এর সাথে সাথে বন্ধুরা আমি ওয়েল্ডিং মেশিনও করি। এই যে ওয়েল্ডিং মেশিনের পিসিবি,
ঠিক আছে, এটা রিপেয়ারিং হয়ে গেছে। এটা আইজিবিটি শর্ট ছিল, ড্রাইভ সেকশনও শর্ট ছিল। এই যে নতুন মেশিন 3 দিন ইউজ করার পরে এটা সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, এই যে এক পিসিবি আছে, এই যে একটা, এই যে আর একটা পিসিবি আছে, এটা ওয়েল্ডিং মেশিনেরই পিসিবি। এই যে দেখো দুই রকমের পিসিবি, সেমই পিসিবি। এটা ড্রাইভ সেকশন রেডি করে দিয়েছি, এটাতে খালি আইজিবিটি বা মসফেট লাগিয়ে দিলেই সেটটা রেডি হয়ে যাবে। আমি ওয়েল্ডিং মেশিনেরও কাজ করি, সাউন্ড সিস্টেমেরও কাজ করি, ইলেকট্রনিক্সে যা যা পড়ে মোটামুটি সব কিছুই করি আমি, না করা কিছুই নেই। তো তোমরা আমার ভিডিওটা প্রতিদিন দেখো। আমার চ্যানেলে কিছু ভিডিও, আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কিছু সময় কাজ এমন থাকে। কাস্টমার তো জানোই, তোমরা এই ফিল্ডে তোমরা আমার থেকে হয়তো পুরাতন হতে পারো, তোমরা জানবে যে কাস্টমার কেমন তাড়াহুড়ো করে দোকানে কাজ নিয়ে আসলে। তো ওর মাঝখান থেকে আমি আর সময় পাই না কাজের পিছনে। আর এই চার্জারটা দিয়ে গিয়েছিল কালকে, তো তাকে আমি স্টেপনি হিসাবে একটা আমার চার্জার দিয়ে দিয়েছি। তো তার কাছে এখন চার্জ করার মতন উপায় আছে বলে সে এখন আমাকে ফোন করেনি। আজকে এই চার্জারটা রেডি করে দিয়ে তারপরে ওকে ফোন করে জানিয়ে দিচ্ছি, তারপরে এসে নিয়ে চলে যাবে চার্জারটা। আমার কাছে শুধু ওটাই নয়, এই যে আমার কাছে কিছু মিস্ত্রির দ্বারাও কাজ পাঠানো হয়। এটা এই যে স্ট্যান্ডের চার্জার, এটা 18 এমপিয়ারের চার্জার। এই চার্জারটা মিস্ত্রিতে অনেক কিছু খুলে রেখেছে, এটাকেও আবার রেডি করতে হবে আমাকে। এই যে আরেকটা চার্জার, এটাও ফেলে রেখে দিয়েছিলাম এতদিন, এখন একটু কাজের ফাঁকা আছে, এই জন্য এটা চার্জারটাকে রেডি করব আমি। আজকালের মধ্যে হয়তো রেডি করব, আপনাদের ভিডিওগুলো দেখাবো আমি। ঠিক আছে, কোথায় কী সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে এই সম্বন্ধে সব কিছুই আমি ধারণা দিয়ে দেবো। শুধু এটা না বন্ধুরা, আমার কাছে এই যে নতুন মডেলের যে মাহিন্দ্রা গাড়ির যে চার্জারগুলো যে হয়, এই যে আমরা রাজা, এক্সিকাম, ইনোমিন্ডা কোম্পানির যে চার্জারগুলো হয়, সেগুলো আমার কাছে রিপেয়ারিং হয়। এই যে একটা দাদা দিয়ে গেছে আমাকে এটা, তো ওদের কাজ করে দিয়েছি আমি। তো এটাতে এখন খালি আমাকে একটা বোর্ড আনতে হবে, ক্যান বোর্ড যেটাকে বলে, যেটা এখানে কানেকশন হয়, সেই বোর্ডটা আনলে এই চার্জারটাও রেডি হয়ে যাবে। তো এই চার্জারটাও টেস্টিংয়ের সময় তোমাদের ভিডিও দিয়ে দেবো আমি, তোমরা দেখে নিবে। এর সম্বন্ধে আমি অনেক কিছু ধারণা দিব তোমাদের আগামী ভিডিওতে। সেকশনটা আমি দেখে নিয়েছি, ড্রাইভ সেকশনটা একদম ঠিকই আছে, অসুবিধা নেই কোনো। তো সেই ড্রাইভ সেকশনটা চেক করার পরে আমি এখন মসফেটটা ইনস্টলেশন করব, করে নিয়ে তারপরে একবার চেক করে দেখবো, দেখে নিয়ে তোমাদেরও দেখাচ্ছি আমি। হ্যাঁ,
এখানে যে ফিউজটা আছে বন্ধুরা, এই যে ফিউজটা দেখছো, এই ফিউজটা আমি জাম্পারিং করে দিয়েছি আগে, ভিডিওতে তোমাদের দেখায়নি, যেটা আমি সিরিজে আগে দেখে নিয়েছিলাম। দেখে নেওয়ার পরে এখানে ফিউজটা উড়ে গেছিলো, তো আমি এখানে জাম্পারিং করে দিয়েছি। তো এবার আমি একটু কন্টিনিউটি দেখে নিই মিটার দিয়ে দেখে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। আমি সেটটা অন করে চার্জিং করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এই মিটারটা কালকেই কিনলাম, শখ করে কিনলাম। মিটারটা দোকানে পার্টস কিনতে যায়, মোসপেট রেজিস্ট্যান্স কিনতে যায়, মিটারটা পছন্দ করলো আমার। আমি বলছি না, আসার সময় পছন্দ করছি যেহেতু নিয়ে আসি আমি। আমার কাছে আরও মাল্টিমিটার আছে, শুধু এটাই নয়, আরেকটা মাল্টিমিটার আছে যেটা আমি খুব পছন্দ করি। একদম অ্যাকুরেট ভ্যালু আর কনস্ট্যান্টলি একদম সাথে সাথে দেখায় আর কুইক একদম এটা। তো এটা আমি আশেপাশে 3 বছর, 2.5-3 বছর থেকে এটা চালাচ্ছি আমি। এটাতে এখন চার্জিংও লাগাই দিছি আমি, রিচার্জেবল করে দিছি, এটা চলছে এখন আমার। তো এই মিটার দিয়েও কাজ করি আমি। তো কালকে শখ করে আমি এই মিটারটা কিনে নিয়ে আসলাম, তো ওই জন্য আমি এই মিটার দিয়ে কাজ করছি একটু। চার্জারের ভ্যালুটা কোথায় কী দেখাচ্ছে তোমরা একটু দেখে নাও, যাতে তোমাদেরও সুবিধা হয় পরে মসপেট চেঞ্জ করার পরে। ঠিক আছে, বাদ বাকি এটা যে তোমার মেন মসপেটটা আছে, মেন মসপেটে কোনো শর্টিং নেই। হ্যাঁ, আমি দেখে নিয়েছি আগে। ঠিক আছে, এবার আমি সিরিজে কানেকশন করে তোমাদের একটু দেখিয়ে দিতে চাই। এই যে বন্ধুরা, চার্জারটা অন হয়ে গেছে। এই যে চার্জারটা অন হয়ে গেছে। তো এটা এরকমই করবে, আমার সিরিজ বাল্বে লাগানো আছে, আউটপুট চলে এসেছে। ঠিক আছে, আমি এবার লাগাই, ব্যাটারিতে লাগিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, অ্যাম্পিয়ার টেম্পিয়ার সব কিছুই শো করাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, আমি সব কিছু কানেকশন করে দিয়েছি। এই যে আমার এসি লাইনটা দেওয়া আছে এখানে লাগে, এই যে ফ্যান কানেকশন করে দেওয়া আছে। তোমাদের একবার দেখিয়ে দিই আমি, এই যে এসি লাইন বন্ধ আছে। হ্যাঁ, এটা আমার সিরিজের এসি লাইনটা বন্ধ আছে, তো আমি এটাতে শুধু ডিসি কানেকশনটা দিব। ডিসি কানেকশনটা দিলেই তোমরা দেখতে পাবে এখানে লাইট জ্বলবে। এটা যে করা আছে তোমাদের, এটা ব্যাটারিতে ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই করে দেওয়া আছে। 5 ভোল্টটা যেটা মেন কন্ট্রোল কার্ডে ঢুকছে, তো সে তার কারণে এটা ইন্ডিকেশন করছে। হ্যাঁ, তোমাদের একবার দেখিয়ে দিতে চাই আমি মেন্স দিয়ে। এই যে মেন্স দিলাম এবার, ঠিক আছে। এই যে এবার রিলে অন হলো, রিলে অন হওয়ার পর এই যে অ্যাম্পিয়ার নিয়ে নিল। হ্যাঁ, এই যে ফ্যান ঘুরছে, ঠিক আছে। এই যে সেই চার্জারটা এটা, এই যে ফ্যান ঘুরছে, এই যে চার্জিং হচ্ছে, এই যে সিঙ্গেল 25% ব্লিঙ্কিং হচ্ছে এখন, এই যে ব্লিঙ্কিং হচ্ছে, এই যে এবার 50% ব্লিঙ্কিং হচ্ছে। এই যে অ্যাম্পিয়ার দেখে, এই 18 অ্যাম্পিয়ারের চার্জার, ওই 2-1 অ্যাম্পিয়ার কম বেশি হয়। এই যে এসি অ্যাম্পিয়ারটা দেখে নাও তোমরা, এসি অ্যাম্পিয়ার 4.7 অ্যাম্পিয়ার নিচ্ছে, একদম পারফেক্ট হয়ে গেছে। তোমাদের একবার বলছিলাম না যে আমার দোকানটা একদম মেন হাই রোডের পাশে, এই যে আমার হাই রোডের পাশে দোকান। এই যে এটা হাই রোড, বাস দাঁড়াচ্ছে এখানে, এই জন্য আমার দোকানে একটু নয়েজটা বেশি। আমি নতুন দোকান করেছি বন্ধুরা, তো আমার কাছে মোটামুটি সব কিছু আয়রন টায়রন মধ্যে সব কিছুই আছে। তোমাদের একবার অল্প করে দোকানটা দেখে দিতে চাই আমি, আমার দোকানটা। এই যে আমার ব্যাটারি সেট আপ, এই যে কিছু বোর্ড টোড পড়ে আছে এখানে, এই যে কিছু বোর্ড, এই যে চার্জারগুলো রেডি করা আছে, এই যে হোম থিয়েটার আছে, এই যে ইনভার্টার আছে। বাস এটুকুই আমার ছোট্ট দোকান, কাজ করছি আপাতত। বাকি তোমরা সাপোর্ট করো, আমি আরও যতদূর পারবো দোকানটাকে বড় করব আমি। আর দোকানটা বড় করে তোমাদের আরও নতুন কাজ দেখাবো, প্লাস তোমাদের যতদূর পারবো আমি, আমার জ্ঞান থেকে আমি যতদূর পারবো তোমাদের বোঝাবো জিনিসগুলো। তো এটা আমি ডিসি অ্যাম্পিয়ারও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু। তো বন্ধুরা, এই যে আমার ক্লাম মিটার, এটা ডিসি অ্যাম্পিয়ার শো করে, এসি অ্যাম্পিয়ার ডিসি অ্যাম্পিয়ার দুটোই শো করে। তোমাদের এখানে লাগিয়ে দেখিয়ে দিতে চাই। এই দেখো 18 অ্যাম্পিয়ারের চার্জার 19 অ্যাম্পিয়ার নিচ্ছে, 19.21 অ্যাম্পিয়ার। এই যে এসি অ্যাম্পিয়ারে দেওয়া আছে, ডিসি অ্যাম্পিয়ারে যে এখানে দেওয়া আছে। এই মিটারটা একটু কম বেশি দেখায়, তো তাতে অসুবিধা নেই। আমার কাছে ডিসি ক্লাম মিটারও আছে একদম পারফেক্ট অ্যাম্পিয়ার দেখার জন্য। এই যে ডিসি অ্যাম্পিয়ার এটা, এই যে এসি অ্যাম্পিয়ার এটা। ঠিক আছে, চলো আপাতত এই পর্যন্ত ভিডিওটা রইলো। পরে নেক্সট ভিডিওতে তোমাদের এবার ফল্ট ফাইন্ডিং দেখাবো আমি। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো।